পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক না? আর 6 ধরনের মহিলা জাহান্নামে যাবে। কয় ধরনের? 1 নম্বর, যে মহিলা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। নবীজি বলেছেন প্রত্যেকটা চুল বিষাক্ত বিষধর সাপ হবে, ওই সাপগুলো পেঁচিয়ে ধরে তার ধ্বংসন করবে। একটা ধ্বংসনের কারণে 70 বছর পর্যন্ত তার প্রতিক্রিয়া থাকবে। জাহান্নামের ফুলের সাথে চুল বেঁধে নিচের থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাবে। আমার ভাইরা, 2 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, সে জাহান্নামে যাবে। 3 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে আর কুকর্মে লিপ্ত হয়, পরকিয়া করে, জাহান্নামে যাবে। 4 নম্বর, যেই মহিলাটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, গরিমসি করে, ওই মহিলা জাহান্নামে যাবে। 5 নম্বর, যেই মহিলা অন্যের সুখ দেখে হিংসা করে, ওই মহিলা জাহান্নামে যাবে। 6 নম্বর, যেই মহিলাটা গীবত করে আর অপরের উপকার করে খোঁটা দেয়, এই মহিলা জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, এগুলো পরিহার করে চলেন, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখেন। রসুল বলেছেন, কোনো স্বামী যদি স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, তাহলে একটা লোকমার বিনিময়ে আল্লাহ 1000 করে নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। তাই মিলে আমার আর একজনে খাওয়া দিয়েন না। কোন স্ত্রী যদি স্বামীকে খানা খাওয়া দেয়, তারও 1000 নেকি হয়। একটা পরিষ্কার হাদিস। রসুল বলেছেন যে স্বামী আর স্ত্রী একই প্লেটে ইস্তেমাই খানা খায়, যতক্ষণ পর্যন্ত খাচ্ছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ 2 জনের সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। রসুল বলেছেন একই কম্বলের নিচে ঘুমায় এবং একজন আর একজনের মুখের দিকে তাকায় মুচকে হাসি দেওয়া কথা বলে, প্রতিটি কথা 100 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আর একটা হাদিসে পড়লাম, রসুল বলেছেন স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে প্রতিবার মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর নিচে ঠোঁটে একটু চুমো দেয়, তাহলে কবুলিয়া তোমরা সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কষ্ট মুজাহাদা করে আমি আপনার দরবারে চলে আসলাম, আর আপনি আমাকে দেখে মুস্কি হাসলেন, বুঝতে পারলাম না। নবীজি বললেন, আমি নবী, আমি যা জানি তোমরা তা জানো না। তবে শুনে রাখো, তুমি যখন রাস্তায় আসতেছিলে, কাফেররা তোমাকে পরিবেষ্টন করেছিল, আর ওই জায়গায় কাফেরদের সাথে তোমার যে কথোপকথন হয়েছে, আর তোমার যে অর্থ ত্যাগ, আত্মত্যাগের চরম পরাকাষ্ঠতা প্রদর্শন করেছ, আমার ভালোবাসার কাছে তোমার অর্থ তুচ্ছ মনে করেছ। তুমি এই মদিনায় আসার আগেই স্বয়ং জিবরাইল ফেরেশতা কুরআনুল কারীমের আয়াত নাজিল করে আমাকে সবই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো এই আয়াত, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর খুশির জন্য জান মাল উৎসর্গ করে, তাদের জন্য আমি আল্লাহ অনুগ্রহশীল। আর একবার সুবহানাল্লাহ পড়েন। এটা বলে শানে নুজুল। আর এর মূল সাবস্টেন্টটা কি, মূল ব্যাখ্যা, সামারাইজটা হচ্ছে এই, যুগে যুগে কালে কালে ক্ষণে ক্ষণে ইসলাম প্রিয় মানুষদের সাথে এই ধরনের আচরণ করবে, এবং আবু জেহেলরা যে ধরনের আচরণ করেছে, যুগে আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু তার প্রেতাত্মারা এই ধরনের ইসলাম প্রিয় মানুষদের সাথে এই দুর্ব্যবহার করবে, যা আপনারা ইতিপূর্বে বিগত সময়ে দেখেছেন। ঠিক কিনা? কি ধরনের আচরণ মুসলিম মিল্লাতের উপরে, আলেমদের উপরে করেছে, তা আপনাদের ওই কথা বলে সময় নষ্ট করব না, কারণ সবার জানা আছে। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে তোমরা যদি মঞ্জিলে মকসুদে পৌঁছতে চাও তাহলে অবশ্যই ধৈর্যের সাথে মোকাবেলা করো, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে দিন প্রিয় মানুষদের শত্রু আছে না নাই? আছে। আবু জেহেল যেমন শত্রুতা করেছে, আবু জেহেলের প্রেতাত্মারা মরে নাই, তারাও শত্রুতা করবে। এটা হলো তার মূল ব্যাখ্যা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারাই জবাব দেন, তার চেয়ে কি ভালো মানুষ আরো পৃথিবীতে আগমন করবে? না। কিন্তু তার সাথে আচরণ ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে। যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, যিনি নিট অ্যান্ড ক্লিন, তিনি ফ্রেশ, তিনি পরিচ্ছন্ন, তিনি আল্লাহ কর্তৃক নির্বাচিত মানুষ। সুতরাং এই মানুষটাকে নিয়েও কাফেররা কিন্তু ওরা মিটিং বসছে। মিটিংয়ের এজেন্ডা কি? মুহাম্মদকে নিয়ে কি করা যায়। যেভাবে মুহাম্মদের পক্ষের দলের লোকজন বাড়তেছে, একে নিয়ে কি করা যায় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বসছে। বসে ওরা যে আইন করলো, এই আইনটা আল্লাহ পাক কোরআনে তুলে ধরছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা আনফালের 31 নম্বর আয়াত। আচ্ছা, তুলে ধরলেন কেন? কারণ আবু জেহেল চিরদিন বাঁচবে না, রসুলও পৃথিবীতে চিরদিন থাকবে না। কিন্তু রসুলের অনুসারী যারা, তারা থাকবে কিয়ামত পর্যন্ত, এবং আবু জেহেলের প্রেতাত্মারাও থাকবে। আবু জেহেল যেই ধরনের আচরণ করেছিল, আবু জেহেলের প্রেতাত্মারা এই ধরনের আচরণই করবে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক ও কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে রাসূল আপনার বিরুদ্ধে কাফেররা ষড়যন্ত্র করছে। কি? ওরা বলছে লিইসবিতুকা, মুহাম্মদকে জেলে বন্দী করো। আচ্ছা, রাসূল কি কোনো অন্যায় করেছে? তাহলে বোঝা গেল নিরপরাধ মানুষকেও মামলা দেয়, বন্দী করে, ঠিক কিনা? করছিল কারা? আবু জেহেলরা। আর নিরপরাধ মানুষকে যারা জেল জুলুম দেয়, তারাও আবু জেহেলের খালাতো ভাই। এর সাথে আপনি কোরআন আয়াত দিয়ে মিলে দেখেন। কিন্তু ওরা বলল না, জেলে দিয়েন না। কেন? জেলে যদি দেন, মুহাম্মদের যে ব্যবহার, যে অ্যাটিটিউড, যে মেন্টালিটি, ওয়ার্ল্ড সাইড ফেমাস, সব দিক থেকে আকর্ষণীয় এবং বিখ্যাত। কাজেই আগের থেকে যারা জেলের মধ্যে আছে, আর রসুল যদি ওই জেলে যায়, তাহলে যত চোর, ডাকাত, মাস্তান, হাইজাকার, টপ টেরর সবগুলো রসুলের দলে সামিল হবে, সব তার ভক্ত হবে, সব আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ঠিকই স্বর্গে গেলেও বাড়াইবা, সব তো দিশা পায় না। মুসলমান ভাইরা আমার, নেতা বলল তাহলে কি করা যায়? আও ইখরিজু, দেশ থেকে বের করে দেই। কয় তাও দিয়েন না। যদি দেশ থেকে বের করে দেন, তাহলে তো সেই দেশের লোকেরা তার ব্যবহারে মুগ্ধ হবে, তার পক্ষে হয়ে যাবে। এটাও করবেন না। কয় কি করব? আও ইয়াকতুলুক, তারে হত্যা করি। কয় হ্যাঁ, এটা করা যায়। হত্যা করলে পরে তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, তার জীবনের অবসান হয়ে যাবে, আর টেনশন থাকবে না। এটাই সেখানে পাশ করা হলো। আমাদেরও বাংলাদেশে নিরপরাধ মানুষের বিরুদ্ধে তারা পরামর্শ করে দাদা বাবুদের সাথে, তারপরে ভালো ভালো মানুষদেরকেও হত্যা করেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? প্রিয় মুসলমান ভাইরা, এটা ওরা করেছিল আবু জেহেলের লোকেরা। আর আবু জেহেল তো নাই, তার প্রেতাত্মারা আছে, তারা এই ধরনের আচরণই করবে। এরপরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল, কে কে যাবে সকলের নাম লিস্ট করা হলো। আল্লাহ রসুলকে বিষয়টা জানানো হলো জিব্রাইলের মাধ্যমে। ওই ঘরের মধ্যে বিশ্ব নবী ছিলেন, আর তার সাথে আলীও ছিলেন। নবীজি বলার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো চলে যাবেন জেহাদে, আপনি তো চলে যাবেন হিজরত করে মদিনায়, কিন্তু আপনার শরীরের চাদরটা যে আছে, এই চাদরটা আপনি আমার গায়ে মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ভালো করে ঢেকে দেন। ওই মুহূর্তে বললেন, কেন? বললেন, আপনার চাদরটা সকলের কাছে পরিচিত, সুতরাং আপনার চাদর দেখে ওরা মুহাম্মদ মনে করে আমার তরবারির আঘাতে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার জীবনের চূড়ান্ত সান্ত্বনা থাকবে আল্লাহর রসুলের জীবনের বিনিময়ে হলেও নবীজিকে দুনিয়াতে জীবিত দেখে আমি জীবন দিয়ে আল্লাহর দরবারে আমি সান্নিধ্যে পৌঁছতে চাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ হলো দুনিয়াটা ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। ঠিক না বে ঠিক? নবীজি বলেছেন, আর দুনিয়া কলিল ফালিয়া ধাকু ফিহা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য, যার শুরু আছে যার শেষ আছে। যার শুরু আছে, যেমন মাহফিলটা শুরু হয়ে গেছে, এর পরিসমাপ্তি হবে, ঠিক কিনা? এরপরে আমাদের পূর্ববর্তী যারা ছিল চলে গেছেন, আবার আমরা যারা আছি তারাও চলে যাব। যে কোনো মুহূর্তে আজকে মাইকে এলান হতে পারে অমুকে নাই, আগামীকালকে সকাল 8টায় তার জানাজা হবে, এটাই স্বাভাবিক, বাইচে থাকাটাই অস্বাভাবিক, ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এজন্য নবীজি বললেন, ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, তোমরা এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবে, ফাল ইয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতিউ আবাদা, ওই দিন তোমার কান্না শুরু হয়ে যাবে, আর জীবনে কান্না বন্ধ হবে না। তোমার চোখের পানি ফুরিয়ে যাবে, তোমার রক্ত বেরিয়ে আসবে, ওগুলো শেষ হওয়ার পরে আমার আল্লাহ পাক আবার তোমার ভিতরে দিবেন, সেখানে তো মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, মরবেও না, বাঁচার মতো ওইরকমও হবে না, চূড়ান্ত পর্যায়ে কষ্ট করবেন। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে একবার ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে একটু বলেন তো সেই পরকালের পরিস্থিতিটা কেমন হবে? নবীজি বললেন, আয়েশারে শোনো, ওগো আয়েশা শোনো, পরকালে সমস্ত মানুষদেরকে তোলা হবে খালি পায়ে উলঙ্গ অবস্থায়। আল্লাহু আকবার বলেন। খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, জন্মদিনের পোশাক যেভাবে আমরা দুনিয়াতে এসেছিলাম এরকম ভাবে তোলা হবে। আম্মাজান বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, নারী আর পুরুষদের যদি এভাবে তোলা হয়, আর একজন আর একজনের যৌনাঙ্গের দিকে যদি তাকায়, তাহলে কি পরিস্থিতি হবে হে আল্লাহ রসুল? নবী বললেন, আয়েশা ইয়ানজুর, আয়েশা বলেন, ইয়ানজুর বাদহুম ইলা বাদ, যদি একজন অপরজনের দিকে তাকায় তাহলে কি হবে? নবী বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদহুম ইলা বাদ। আল্লাহু আকবার। আয়েশা, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষু স্থির হবে, 40 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে। আল্লাহু আকবার। হাদিস বললাম, 40 বছর কিভাবে? দুনিয়াতে 50,000 বছর সমান আখেরাতের একদিন হবে। 50,000 বছর সমান আখেরাত হবে একদিন, আর সেই দিনের হবে 40 বছর উপরের দিকে তাকাবে, ভয়ের কারণে সামনে পিছনে তাকাবার কোনো সাহস থাকবে না। আল্লাহু আকবার। কয় নম্বরে বেটা সাহস ওই দিন বোঝা যাইব, ঠিক কিনা? কত মানুষ গর্ব করলো খেলা হবে, এখন মাঠ ফাঁকা, খেলোয়াড় নাই, ঠিক না ভাই? কাজেই গর্ব করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই। একটা মুমিনের জীবনে এ ধরনের আচরণ হতে পারে না। মুমিন তো সেই হবে যে মুমিনের হৃদয়টা সবসময়ের জন্য আল্লাহর দিকে ধাবিত থাকবে। মুমিন তো সেই ব্যক্তি হবে যা কোরআনুল কারীম শোনার পরে তার দিলটা কেঁপে উঠবে, ঠিক কিনা? মুমিন তো সেই হবে যেই মুমিনের সামনে অন্যায় অশ্লীলতা হলে তার প্রতিবাদ করবে। কারণ ইমানদার বৈশিষ্ট্য হচ্ছে সংগ্রামী হওয়া। ইমানদার কখনো ভীত সন্ত্রস্ত হতে, এই কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বললেন,
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر الذين آمنوا নিশ্চয়ই যারা ঈমানদার ঈমান এনেছে তারা কি হবে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে সুবহানাল্লাহ বলেন সংগ্রাম করবে প্রচেষ্টা চালাবে প্রাণান্তকর দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হতে হবে এমনকি কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে কথা ঠিক কি না সুতরাং নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় সব ভালো কাজ করে কিন্তু কোরআনের পক্ষে ইসলামী কনস্টিটিউশন প্রতিষ্ঠার জন্য সে কাজ করে না তাহলে সেই ব্যক্তি মুনাফিক কথা ঠিক কিনা আবার আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন দান সদকা করেন সব করেন কিন্তু আপনি মালে নেশাব পরিমাণ সম্পদশালী হওয়ার সত্ত্বেও যারা যাকাত দেয় না তাদের নামাজ হয় না না আমি তো মিথ্যা কথা বলতেছি না আমি হাদিস বলতেছি তুযাক্কিহিম ওয়া তুতাহহিরুকুম যাকাত দিলে আপনার মালের পরিশুদ্ধতা হয় আর যাকাত যদি আপনি না দেন হারাম হয়ে গেল আর হারাম খায়া জীবন বড়া জিভ পাইরা 4 পয়সা কাজ হবে না এই জন্য যাকাত মুসলমান ভাইদের আমার ঈমানদার হবে ভীত হবে না তারা হবে সংগ্রামী ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত কাফেররা তারা তাগুতের পক্ষে তারা সংগ্রাম করবে তাগুত আবার কারা এটা তো বোঝা দরকার তাগুত হলো যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাধা দেয় যারা ইসলামী আন্দোলন করে যারা কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে তাদেরকে বাধা দেয় শায়েস্তা করে জেল জুলুম দেয় সুতরাং এরা হলো তাগুতি শক্তি আমার আল্লাহ পাক বলেন এই তাগুতি শক্তিদের সমস্ত ক্ষমতা হলো দুর্বল আমার মুসলমান ভাইরা ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা নিশ্চয়ই শয়তানের সমস্ত কূট কৌশল অত্যন্ত দুর্বল এবং ব্যর্থতায় পর্যবেসিত হবে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কয়জন হত্যা করবে তারা সব এসে রাসূলের ঘরকে ঘিরে ফেলেছে খুব ভালো করে বুঝবেন লম্বা কথা বলবো না ঘিরে যখন ফেলেছে তখন তিনি এক মুষ্টি বালু নিয়ে শাহাতিল উজু বলে এই বাবা উঠলে কেন বাবা বসো না এখনই পেশাবের চাপ আসছে যেই মাত্র ফু দিয়া যখন কোন ব্যক্তির চোখের দিকে ইশারাত করে এরকম মারেন নাই এরকম ছেড়ে দিয়েছে আর ঘরের চতুষ্পার্শ্বে যে সৈন্যরা ছিল ওদের আল্লাহ রসুলের এই নিক্ষিপ্ত ধুলাবালুগুলো তাদের নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব নিলেন কে আল্লাহ মারেন নাই এইভাবে কিন্তু তাদের চোখে ঢুকালেন কে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা আল্লাহু আকবার বললেন হে নবী আপনি তো নিক্ষেপ করেন নাই কিন্তু আপনি শুধুমাত্র নিচের দিকে এরকম ছাড়লেন কিন্তু এই সারা এই নিক্ষিপ্ত তীরটা নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি সুবহানাল্লাহ ওরা যখন চোখের মধ্যে এরকম যাওয়ার পর ডলতেছে আর চিৎকার মারতেছিল জিবরাইল ফেরেশতা হাত ধরে ফাঁকা জায়গা দিয়ে বের করে দিলেন আমার মুসলমান ভাইরা আমি এই আয়াতের শিক্ষা দিতে চাই কিভাবে যে কয়জন লিস্টেড হয়ে আবু জেহেলের লিস্টেড হয়ে যে কয়জন এসেছিল রাসূলকে হত্যা করার জন্য বদরের যুদ্ধে ওই কয়জনই আগে নিহত হয়েছে ওরাই জাহান্নামে চলে গেছে এই আয়াতের শিক্ষা হলো যারা কোরআনকে নিভে দিতে চায় ইসলামকে স্তব্ধ করে দিতে চায় গায়ের জোর দিয়া বন্দুকের গুলি দিয়া এরপরে যারা জেল আর জুলুম দিয়ে নিষ্ক্রিয় করতে
চায়, বরং আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদেরকে দুনিয়ার থেকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করে দেয়। ইসলামী আন্দোলনকে পরিণত করার দায়িত্ব আমি আল্লাহ পাকের হাতে থাকে। সুবহানাল্লাহ বলে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ দিন টিম টিম করে জ্বলবে, ঠিক কিনা? কিন্তু সেই ইমানের দাবি যেটা আছে এইটা আজকে আমরা পালন করি না। যুবকরা, একটা হাদিস বলি তোমাদেরকে, খুব ভালো করে শোনো। হাদিসটা হচ্ছে, আল্লাহ রসুলকে একবার এসে জিবরাইল বলতেছেন, হুজুর কিছুদিন আগেই তো যুদ্ধ করে আসলেন, কিন্তু ওই যুদ্ধে অনেক সাহাবী আহত হয়েছে, যাদের কাটা ফাটার দাগ এখনো শুকায় নাই। জিবরাইল বললেন, এখন ওরা প্রস্তুতি গ্রহণ করছে, আবু জেহেলরা এখন আবার হামলা করবে আপনাদেরকে, কি করবেন আপনি? এটা তো আমার একক সিদ্ধান্ত না, এটা মাশওয়ারা করা। মাশওয়ারা করা হলো নবীর সিফত, ঠিক না? মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, এরপরে যখন ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ রসুলকে হত্যা করবে, চলে আসবে ওরা, নবীজি যখন এই পরামর্শ করতেছিলেন, তোমরা কি করবে, হক আর বাতিল কখনো এক জায়গায় থাকতে পারে না, সংগ্রাম করতে হবে। তোমরা এই ব্যাপারে তোমাদের কোনো চিন্তা চেতনা থাকলে আমারে পরামর্শ দাও। যুবকরা রে শোনো, একজন রসুলের সাহাবী, যার বয়স প্রায় 80 বছরের মতো, চুল দাড়ি পেকে গেছে, নাম হলো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা মা আমারাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নির্দেশে যেদিকে নিয়ে যাবেন সেদিকেই যাব। ইন্না লানাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উম্মতকে জিহাদের আহ্বান করেছিলেন, ওই উম্মতের অনেকেই বলেছিল, আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, মূসা রে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমাদের ঠেকা পড়ে নাই। কিন্তু আমার রাসূলের সাহাবী, 80 বছর বয়স, বৃদ্ধ মানুষ, ইমানের কি পাওয়ার, ইমানের কি তেজ। তিনি বললেন, বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নির্দেশ দিয়ে দেন, প্রয়োজনে জীবন দিব, শহীদ হব, পিছপা হব না। আল্লাহ রসুল বললেন, কতক্ষণ পর্যন্ত থাকবে ময়দানে? বললেন, আইনুম মিন্না তাকাররাবা ইলাই, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠা নামা করে ততক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না। বিশ্বনবী বললেন, তোমাদের যদি মনের অবস্থা এরকমই হয়ে থাকে তাহলে কুমু বিনা ইলাল জান্নাহ, ওই জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও, যে জান্নাতের বিশালতা সম্পর্কে আল্লাহর নবী বললেন, আদুহা কা আদিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ জান্নাতের অধিকারী হয়ে যাও। ওই সাহাবী তখন উমাইর ইবনে হামাম পাশেই ছিলেন, বললেন, বাখবাক। বাখবাক শব্দের অর্থ মুহাল্লিয়াত, অর্থ হচ্ছে কি আকর্ষণীয়, চমৎকার কথা বললেন নবীজি। নবীজি বললেন, লিমা বাখবাক, কেন এই শব্দ উচ্চারণ করলেন? সাহাবী বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যখন ওই জান্নাতের কথা বললেন, সেই জান্নাতের অধিকারী হওয়ার আগ্রহ আমার ভিতরে জন্মেছে। নবী বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যাবে। আমার ভাইরা, ওই সাহাবী লক্ষ্য করে দেখতে, তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে শক্তির দরকার, শক্তির দরকার। সারাদিন কিছুই খায় নাই, একজন কয়েকটা শুকনো খেজুর হাত দিয়ে দিয়েছিলেন। এই খেজুরটা তার পকেটের মধ্যেই ছিল। এই খেজুরটা বের করে যখন খাবেন, তিনি চিন্তা করলেন, ইন্নাহু হায়াতান তবিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে, পারমা বিহিন্না, এত সময় নিব না। তার হাতের খেজুরটা দূরে ছুঁড়ে মারল। জিহাদের ময়দানে গিয়া অনেক কাফের বেঈমানকে খতম করে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমি এই হাদিস থেকে এটাই বুঝাতে চাই, একজন 80 বছরের বৃদ্ধ মানুষ, তার ভিতরে ইমানের পাওয়ার কতটুকু, ঠিক কিনা? আর আজকে আমাদের যুবকদের ইমানের পাওয়ারের পরিবর্তে মোবাইল আর ফেসবুকের পাওয়ার দিয়ে বোঝায়, ঠিক না? যখন রাত 1টা 2টা বাজে বাড়িতে যাই,
দেখি কোনাকাঞ্চি কি কোন জায়গায় বসে এরকম মুরগি ঠ্যাং দিয়ে দেবে ইসরায়, ওই রকম ইসরাইতেছে খালি রাত বড় ইসরায়, ঘুম নাই, ফজরের নামাজের কোনো খবর নাই। ঠিক না ভাইজান? এই হলো অবস্থা আজকে। কি জবাব দিবে আল্লাহর কাছে তুমি? আমার তো ভয় হয় রে ভাই, প্রিয় ভাইরা। মানুষ আজকে এই মাহফিলের অবস্থা দেখে আমার খুব করুণা হচ্ছে। মসজিদের মুসল্লির অবস্থা কেমন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, আবার অনেকে যারা নামাজ পড়ে, ও নামাজ কি পড়ে এটাও বোঝে না। ঠিক না? কিন্তু হাদিসে আছে, আপনি যদি ইবাদত কবুলের শর্ত আছে 4টা, তার মধ্যে 1 নম্বর ইলম থাকা। তো আপনি যা পড়তেছেন, কি পড়তেছেন, কার উদ্দেশ্য, অভিপ্রায়টা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি, সিগনিফিকেন্স কি, এটাই যদি আপনি না জানেন তাহলে তো আপনার ভিতরে একাগ্রতা জন্মই নিবে না। ঠিক কি না? হাদিসে আসছে, বান্দা যখন সেজদা দেয় আল্লাহর আরশ থরথর করে কাঁপে এবং বলে এই অবস্থা হলো কেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন যে বান্দা যখন সেজদায় পড়ে যায়, ওই সেজদাটা দুনিয়ার কোনো মাটিতে, টাইলসে, মসজিদের ওই জায়গায় পড়ে না, ওই সেজদাটা পড়ে আল্লাহর কুদরতি কদমের উপরে। আর একটা হাদিস আছে, সেজদাটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে পড়ে যায় এবং সেই জায়গা দস্তখত করে নেয়, ওই জায়গা লিখিত করে নেয়, আমি সেজদা দিয়েছি, এই জান্নাত পাওয়ার উপযুক্ত ব্যক্তি আমি। আল্লাহু আকবার। অথচ আমাদের মধ্যে নাই। আজকে কিছু মানুষ আছে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এরকম বলে না, যারা সচেতন মানুষ তারা বুঝবেন, বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা বলতে পারে যারা মুনাফিক তারা। আর মুনাফিকদের সাথে কখনো ইমানদার থাকতে পারে না। বিশ্লেষণ করে বলবো না, রাত অনেক বেশি হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বিশ্বাস করেন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, বান্দা যদি আমার শর্ত পূরণ করে, আমি বান্দার শর্ত পূরণ করে পরকালে জান্নাত তার জন্য ঠিকানা বরাদ্দ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কবরের চিন্তা নাই, আজকে ভয় নাই, দোয়া নাই, গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়বে এই টেন্ডেন্সিও নাই। গভীর রাতের নামাজ, বিশ্বাস করেন, গভীর রাতের নামাজ কি আসরের না মাগরিবের? হ্যাঁ, তাহাজ্জুদে। এটা কইবেন তো কিছু, তাহাজ্জুদে। মান সাল্লা রাকাতাইন ফাদাখালাল জান্নাহ হাত্তা ইয়াশুত্তু লাবানুল গনাম। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি 2 রাকাত নামাজ গভীর রাতে নফলও যদি হয় পড়ে, সেই 2 রাকাত নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াশুত্তু লাবানুল গনাম। একটা ছাগলের দুধ দহন করতে যে সময় লাগে, 2 রাকাত নামাজ পড়তে এত সময় লাগে, অথচ এই নামাজই তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার যে বললেন, এর ফায়দা কি? আল্লাহ রসুল বলেন, আফজালুল কালাম আরবা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা 4টি। কয়টি? 1 নম্বর সুবহানাল্লাহি পড়েন, 2 নম্বর আলহামদুলিল্লাহি, 3 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, কেউ যদি এই জিকির যদি সকাল সন্ধ্যা পড়ে, তাহলে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকলে আল্লাহ পাক মাফ করে দিবে। এই যে আল্লাহু আকবার, এর মানে কি? আল্লাহ সবচাইতে বড়। এখন আল্লাহ যে সবচেয়ে বড়, তার হুকুমও বড়। তাহলে আমি শুধু মুখেই বললাম বড়, কিন্তু তার বড় হুকুম যেটা আমি পালন করলাম না, তাহলে এই বলার মধ্যে তাহলে আমার কি সার্থকতা আছে? দেখেন, একটা হাদিস আছে মুসলিম শরীফের, সম্ভবত 2য় খণ্ডতে আছে, বলটুল হলে কয়েকদিন আলেমেরা, 2য় খণ্ডে আছে এটা। এক ব্যক্তির আমল নামা ফাইল হবে 99টা। কয়টা? 99টা। রসুল বয়ান করতেছেন সাহাবীদের সামনে। সাহাবীরা বলেন, হুজুর, এক একটা ফাইল কত বড় হতে পারে? রসুল বললেন, এক একটা ফাইল জমিন থেকে আসমান পর্যন্ত হতে পারে। সুবহানাল্লাহ। আবার এই জমিন থেকে আসমানের এই যে সূর্য যে আছে, এর দূরত্ব কতটুকু বলতে পারেন আপনারা? বলেন তো সাহস করে। 9 কোটি 13 না 30, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে সূর্য। দেখা যায় তো ছোট, তাই না?
কিন্তু 13 লক্ষ পৃথিবীর সমান হলে সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান হলে সূর্য। অথচ এই ধরনের 2.5 কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এমন তারকা আছে, নক্ষত্র আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ পড়েন। যার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসতেছে, পৃথিবীর মাটি এখনো পায় নাই। তাহলে সেটা কত দূরে আছে? সুবহানাল্লাহ পড়েন। তাহলে 99টা ফাইল হবে, তার 98টা ফাইল দেখার পরে একটা নেকিও পাওয়া যাবে না। আল্লাহ বলবেন বান্দা আর একটা বাকি আছে, এটা তোমারটা তুমি দেখো। বান্দা কি বলবে? হাদিসে আসছে, বান্দা বলবে রব্বুল আলামিন অযথা আমাকে লজ্জা দিও না, তুমি আমার যেখানে দিবে সেখানে চলে যাব, কোনো সমস্যা নেই, লজ্জা দিও না। আমারে জাহান্নামে দিলেও আমার কোনো আপত্তি নাই। ওই মুহূর্তে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দা তুমি একটু ভালো করে দেখো, যাও আমি ইনস্ট্রাকশন করলাম। বান্দা তখন চিন্তা করলেন দুনিয়ার জীবনে তো আমি ভালো কাজ করি নাই, আল্লাহর হুকুম আমি গুরুত্বের সাথে আদায় করি নাই, আজকে অন্তত পক্ষে আল্লাহর হুকুমটা আদায় করে নেই। কারণ আল্লাহ বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। জীবনের তামাম গুনাহগুলো মাফ করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। আমার বাইরে কথায় কথায় এসে যায়, কিন্তু কথাটা বলবো এই কথাটা বলে নেই। এরপরে লোকটা যখন ওই 99 নম্বর ফাইলের কাছে চলে যাবে, যা দেখবে তার নামে একটা কাগজ চিরকুট লেখা, কি রে আমার নাম এখানে আছে। আল্লাহ বলবেন বান্দা আনো, কারণ আল্লাহ নেকি আর বদি ওজন করার জন্য ইনসাফের পাল্লা স্থাপন করবে, ঠিক কিনা? আল্লাহ তাও বললেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ الله أكبر। আমি আল্লাহ ইনসাফের পাল্লা স্থাপন করব নেকি আর বদি ওজন করার নিমিত্তে। যাদের নেকির পাল্লা হালকা হবে তারা ব্যর্থ হয়ে যাবে, আর যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল কাম হবে। অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন দেখেন ওই ব্যক্তির সফল কাম হবে যারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। সুবহানাল্লাহ বলেন, ওরাই সফল কাম হবে। কারণ কোরআনের কথা কত সত্য, বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? একজন জার্মানের খ্রিস্টান, তিনি ত্রিপটিক, সাংবেদ, অথর্ববেদ, রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সহ বিভিন্ন ধর্মাবলম্বী যারা আছে সব লেখাপড়া করার পরে কোরআন শরীফকে সবচেয়ে ঘৃণার চোখে দেখত। সকলের শেষে কোরআন শরীফ অধ্যয়ন করল, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত ইন টোটাল আপাদ মস্তক ভালো করে অধ্যয়ন করে একটা বই লিখলো। খ্রিস্টান, জার্মান তার বাড়ি। বইটার নাম দিলেন দি ট্রুথ অফ ইসলাম। নাম শুনে তো বুঝতেছেন, বোঝেন নাই বলি তো সুবহানাল্লাহ কর নাই। দি ট্রুথ অফ ইসলাম, সত্য ধর্ম ইসলাম, এটা লিখলো। লেখার পরে হেডলাইন করলেন কি, দিস ইজ দি হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা যে আল্লাহ প্রদত্ত কোরআন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা বলার পরে তিনি লিখলেন হু দি ম্যান
রিবার্ডলি দি হোলি কোরআন, হি উইল বি মাস্ট শিওর সাকসেসফুল। যে ব্যক্তি কোরআন মানবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব জায়গায় মানবে, সে সফল কাম হবে, সেই কামিয়াব হবে, সেই পরকালে নাজাতের ফায়সালা পাবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার ওই চিরকুটটা নিয়ে আসো, ইনসাফের পাল্লা আমি এটা দিতে চাই। আল্লাহ রব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর যে সৃষ্টি, আমার ভাইরা, কুল কায়নাত যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর চিরকুট যেই পাল্লায় দেওয়া হবে সেই পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দেয় বলবেন, বান্দারে তোর ঠিকানা জান্নাতে, তুই চলে যা। একথা বলবে, তার মানে প্রশ্ন করতে পারেন যে এমন কি আমল করেছে যার কারণে এত ওজন হলো। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন ওই লোকটা জীবনে একবার ইখলাসের সাথে তিনি বলেছিলেন আল্লাহু আকবার, আর এই আল্লাহু আকবার বলার কারণেই এর ওজন আর এর ওয়েট এত বেশি হবে, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতে বরাদ্দ দিবেন। সুবহানাল্লাহ বলেন। জীবন পরিচালনা করেন ভাইজান, আপনি হিসাব করেন প্রতিটা মুহূর্ত আমার দ্বারা যাতে কোনো পাপ না হয়। পারবেন না? এটা পারবেন না? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে তো আদায় করবেনই, পাপের ধারের কাছেও যাবেন না, জান্নাত আপনার জন্য অবধারিত হবে। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন, দেখেন আর একটা হাদিসে পড়ছি, এটা মুসলিম শরীফের হাদিসে আসছে, এটা প্রথম খণ্ডে। হাদিসটা হচ্ছে, এক লোকের আল্লাহ পাক 500 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? 500 বছর একটা গুহার মধ্যে ইবাদত করলেন। হাদিস বলতেছি, একটা বাইরে কথা বলতেছি না, গুহার মধ্যে বিরামহীন ইবাদত করলেন। এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, বান্দা আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। লোকটার মন খুব খারাপ, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে 500 বছর ইবাদত করে আমার হইলটা কি? এই কথাটা তো আল্লাহর পছন্দ না, ঠিক কিনা? এটা অহংকারের কথা হইল না? অহংকারের কথা হইল, এটা আল্লাহর কাছে অপছন্দ। মুহূর্তের মধ্যে আল্লাহ তার ভিতরে এত পিপাসা দিলেন, ওই সময় আবার তার সামনে দেখ ফেরেশতাকে দিয়া পানির মশক নিয়ে রওনা দেওয়ালেন। বললেন, ভাই পানি দাও আমারে। ওই পানির অনেক মূল্য, দুনিয়া টাকা চলে না, এখানে নেকি দিয়ে বিনিময় হয়। আমার 500 বছর ইবাদত আছে, এটা নিয়ে হইল 1 গ্লাস পানি আমারে দাও। তখন লিখিতভাবে ওই পানি দিয়ে দিবে, 500 বছর ইবাদত নিয়ে নিবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি 500 বছরের ইবাদত দিয়ে দিলা মাত্র 1 গ্লাস পানির বিনিময়ে, তাহলে 500 বছর পর্যন্ত আমি তোমার পানি পান করাইছি, তোমার খাওয়াইছি, তোমার হাঁটাইছি, তোমাকে ধরাইছি, দেখাইছি, শোনাইছি, সব কিছু আমি আল্লাহ পাক করেছি, এগুলোর দাম দিয়ে এখন জান্নাতে যাও। লোকটা তখন অপমানিত, লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যা, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, আমি তোর তামাম জীবনে গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে বিশ্বাস করেন, কোন আমলের কারণে আপনি জান্নাত পাবেন আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ। এদের ইখলাসের সাথে আমল করেন। ওই যে আরেকটা জিনিস আমি পড়লাম, সেদিন পড়তে পড়তে পাইলাম এক জায়গায় যে বেচারা আল্লাহ পাক একজনের একটা নেকির অভাবে, শুধুমাত্র একটা নেকি বাদ, তাকে জাহান্নামের অর্ডার দিবে। লোকটা তখন আফসোস করে বলবে, রব্বুল আলামিন সারা জীবন ভালো কাজ করেছি, একটা নেকির অভাবে তুমি জাহান্নাম দিলে। অথচ এই হাসরের ময়দানে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে, গ্রামবাসী, প্রতিবেশী, দেশবাসী, আমি তো একটা নেকি আনতে পারতাম, কেন আপনি জাহান্নামের অর্ডার দিলেন? আল্লাহ পাক বলবেন, বান্দারে যাও, তুমি যদি পারো একটা নেকি আনতে, আমি আমার অর্ডার বাতিল করে তোমার জান্নাত দেব। বান্দা হাসরের দিকে দৌড়াবে, আল্লাহ রব্বুল আলামিন তার মা বাপকে আলটিমেটলি তার সামনে পাইয়ে দিবেন। এরপরে ডাক দে বলে, ও মা, সামান্য একটু জ্বর হলেই তুমি না মানতের রোজা রেখেছ, আমাকে একদিন না দেখলে তোমার মুখের দিকে তাকান যেত না। সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে মা বাপ তার সন্তানকে, কথা ঠিক কিনা? আমার ভাইরা এই অবস্থায় ডাক দেয় বলবে, মা একটা নেকি আমারে দাও, জাহান্নামে যাওয়া লাগতেছে একটা নেকির অভাবে। মা বলবে,
আমার তো দুনিয়াতে কোনো সন্তানই ছিল না, দূর হয়ে যাও। কত ভয়ঙ্কর দিন হবে সেই দিন, চিন্তা করেন একটু। বাবাকে বলবে বাবা তুমি দাও, বাবা বলবে না 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 আমি তো তোমার চিনি না, সেও দিবে না, ভাই দিবে না, বোন দিবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওই মুহূর্তে আল্লাহ পাক বলেন বান্দারে সেই দিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার সন্তান, তোমার অর্ধাঙ্গিনী, তোমার স্ত্রী পুত্র কেউ পরিচয় দেবে না। তবে শুনে রাখো, ওই লোকটা যখন ঘরমুক্ত হয়ে চলে আসতে থাকবে, একজন অপরিচিত মানুষ ডাক দিয়ে বলবে ভাইজান তুমি এত ঘেমে গেছো কেন? নিশ্চয়ই তোমার মনে হয় বিচারের ফায়সালা হয়েছে, জাহান্নামের অর্ডার হয়েছে, একটা মাত্র নেকির অভাব যার কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। আজকের এই হাসরের ময়দানে আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ একটা নেকি তো দূরের কথা পরিচয় দিল না। লোকটা বলবে ভাইজান আমার জীবনে একটা নেকি করেছি আর তোমার একটা নেকি লাগবে, আমি তো জান্নাত পাবই না, অন্তত আমারটা নিয়ে তুমি বাঁচো। বান্দা খুশি হয়ে আসতে থাকবে, আল্লাহ ডাক দে বলবেন বান্দা পাইছো? কয় হ্যাঁ একজন অপরিচিত মানুষ দিয়েছে। কয় জান্নাতে চলে যাও। জান্নাতের দরজার সামনে গিয়া জান্নাতকে পিছনে রেখে তিনি মন বেজার করে ভার করে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন ডাক দেয় বলবে ও বান্দা তোমার মনটা খারাপ কেন? জান্নাতের ভিতরে নিয়ামত তো দেখা যাচ্ছে। ইযাহিরু মিন বাতনিহা ওয়া বাতনিহা মিন ইযাহিরু, জান্নাতের পেটের মধ্যে আকর্ষণীয় মনোমুগ্ধকর চিত্তাকর্ষক দৃশ্য বলে সবই তো অবলোকন করতেছো, কেন তুমি না ঢুকে তুমি পিছনে দিয়ে দাঁড়িয়ে আছো? ওই সময় বান্দা বলবে রব্বুল আলামিন তুমি তো ওয়াদা দিয়েছো সূরা হামিম সিজদার মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। তুমি ওয়াদা দিছো মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীদের মন যা চায় আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ বলেন। যা চায় তাই দিব। আবার যদি কোন আমি তো বিড়ি খাই, বিড়ি চাই, বিড়ি আপনার জান্নাতের নিয়ামত দেখে পচা বিড়ির কথা আপনার মনেই হবে না। কুতুফুহা দানিয়া, ফলগুলো অবনত হয়ে আপনার মুখের কাছে এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। ছিলে খাওয়া লাগবে না, আলটিমেটলি প্রস্তুত হয়ে আপনার মুখের মধ্যে ঢুকে যাবে। পায়খানা হবে না, পেশাব হবে না, শৌচাগার নাই, টয়লেট নাই, ওয়াশরুম নাই, কোনো মাথা ধরবে না, জ্বর আসবে না, সমস্যা হবে না। খাবেন কিন্তু একটু ঢেকুর আসবে আর আপনার পেটটা আবার স্বাভাবিক হয়ে যাবে। ওই ঢেকুরটা গন্ধ হবে না, মেশকো আম্বরের চেয়েও সুগ্রাণ হবে। সুবহানাল্লাহ বলেন। তো এই জান্নাত মাতাস্তাই আনফুসুকুম, জান্নাতের মন যা চায় তাই দিবে। কয় হ্যাঁ এটা আমার ওয়াদা। তুমি কি চাও বলো? কয় আল্লাহ আজকে হাসরে আমার বাবা দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় নাই, বোন দেয় নাই, স্ত্রী দেয় নাই, পুত্র দেয় নাই, কেউ পরিচয় দেয় নাই, একজন অপরিচিত মানুষ আমার একটা নেকি দিয়েছে, ওই ব্যক্তিকে ছাড়া তোমার জান্নাতে আমি ঢুকবই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, যা আমি দুইজনকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই প্রিয় ভাইরা, এজন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাজগুলো করেন, পাপের কাজ থেকে একটু পরিহার করে চলেন। তাই দেখবেন অল্পতে আপনি আল্লাহর কাছে যদি একটা আমল আল্লাহর কাছে যদি পছন্দ হয়, ওটার ওসিলায় জান্নাতে হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমার সংক্ষেপ করে নিয়ে আসতেছে, মন খারাপ করতেছেন না তো? আমার মুসলমান ভাইরা খেয়াল করেন, এই জন্য পরকাল আছেন, ওই পরকালে হিসাব দিতে হবে, ভয় করেন। দুনিয়ার এই সৌন্দর্য থাকবে না, বৃক্ষ তরলতা কিছুই থাকবে না। আমার এই সৌন্দর্য, আমার এই ফিজিক্যাল স্ট্রাকচার আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আল্লাহ বিচার করবে না। আল্লাহ বিচার করবে আমার অন্তরের উপরে। কথা ঠিক কিনা? আমার মনের অবস্থা কে জানে? ভাইরা আমার, এমন অবস্থা হবে সেদিন। কোন অবস্থা হবে? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ইজাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে,
ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো উদ্বেলিত হতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এরপরে কবর থেকে যখন লোকেরা পুনরুত্থান দিবসে উঠবে। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন বান্দা যখন কবরে থাকবে, একটু আগের থেকে একটু কথাটা দিয়ে দেই আমার ভাইরা। আমি বিগত দুদিন আগেও একজনের জানাজা পড়লাম, আজকেও একজনের জানাজা পড়েছে আমাদের ধুপুরে বেড়ায়। মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আমার ভয় হয়, জীবনে যত মানুষের জানাজা পড়লাম আর কবরে নামিয়ে দিলাম, না জানি কখন আমারে নামায়া দেয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু এই কবরের মধ্যে নামায়া দেওয়ার পরে 40 কদম আসতে না আসতেই 2 জন ফেরেশতা আসবে, কথা ঠিক কিনা? কবর হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 40 কদম আসতে আসতে যদি ফেরেশতা আইসেই, তাহলে এক কাজ করবো, এই 5-10 কদমের মধ্যেই একটা ঘর তুলে পালাক্রমে সারা জীবন থাকবো, যাতে ফেরেশতাও আসবে না, শাস্তিও হবে না। এরকম টেন্ডেন্সি আপনাদের মধ্যে আসতে পারে, কিন্তু আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে 40 কদম আসতে যে সময় লাগে, এই সময়ের মধ্যেই ফেরেশতার আগমন ঘটবে। সুবহানাল্লাহ। প্রশ্ন, মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। লোকটা যদি বেঈমান মুনাফিক হয়, বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, এটাই বলবে। আর যদি ইমানদার হয়, প্রশ্ন বলার সাথে সাথে তার ঠোঁটের উপরে উত্তরগুলো লাফাতে থাকবে। সুবহানাল্লাহ। এর সুযোগ করে দিবেন কে? আমার আল্লাহ। বলেন আল্লাহ। ডাকলেই কত, মাকে মা বলে ডাকলে মা কত খুশি হয়, আব্বাকে আব্বা বলে ডাকলে যদি খুশি হয়, আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে বাবার চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে যখন ইমানদারকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ডান সাইডে রসুলকে দেখিয়ে ইন্ডিকেট করে বলা হবে, তারে চিনো? সে বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা যখন বলবে তখন আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আর তুমি আরামে ঘুমায়া থাকো। এই যে ইমানদাররা কবরে ঘুমাবে, একেবারে বিচারের সময় যখন সিংহায় ফুৎকার দিবে, ওই সময় উঠবে। আর বেঈমান মুনাফিক ইসলাম বিরোধী শক্তি কবরের থেকেই পিটুনি শুরু হবে। সূরা তাহরিম আসছে গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, যেই ফেরেশতা নির্মম কঠোর, আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন সিংহায় ফুৎকার দিবেন, সেদিন যখন আবার বিচারের সম্মুখীন হওয়ার জন্য উঠবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পরে কবরবাসীরা জাগ্রত হবে। আমার ভাইরা, যেদিন হাসরের ময়দানে সর্বপ্রথম কবর থেকে তুলে আনা হবে আল্লাহ রসুলকে, ওই সময় আল্লাহ পাক ডাক দেয়, বলেন যাও আজরাইল তুলে নিয়ে আসো। আল্লাহ, আমাকে অন্তত এই দায়িত্বটা দিবেন না, কারণ আপনার হাবিবের সাথে যদি আমার বেয়াদবি হয়ে যায়, আমার সর্বনাশ হয়ে যাবে। ইসরাফিলও না, অন্য অন্য ফেরেশতাও নিবে না, জিবরাইলকে দায়িত্ব দিবে, যাও জিবরাইল, তুমি যেহেতু তার উপরে ওহী নাজিল করেছো, তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, তুমি চলে যাও। জিবরাইল এসে যখন পাজা করে তুলতে যাবেন, প্রথমে তিনি আগে বলবেন, ভাই জিবরাইল রে বলো আমার উম্মতের খবর কি। সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাদিসের মধ্যে পড়েছি, মাকামে মাহমুদ হাউস কাউসারের যেদিন রসুলকে মালিক বানায় দেওয়া হবে, বিশাল স্বর্ণের চেয়ার থাকবে, সেখানে রসুলের নাম লেখা থাকবে। আমার ভাইরা, ওই সময় চেয়ারের পাশে আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকবে।
আমার আল্লাহ ডাক দেয়, বলেন হাবিব এই চেয়ারে তো আপনার বসার জায়গা, আপনি বসেন। আমার নবী ডাক দেয়, বলবেন আল্লাহ না আমি বসতে পারবো না। কেন বসবে না? আমি এখানে বসে থাকবো আর আমার উম্মতকে ধরে ধরে জাহান্নামে নিয়ে নিবে, এটা আমি সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আমি আগে দেখতে চাই, নবী বলেন আমি দেখতে চাই বিচার। নবীজির সামনে যখন বিচার শুরু হয়ে যাবে, নেকির পাল্লা যখন উম্মতের হালকা হয়ে যাবে, আল্লাহ নবী চেয়ারের পাশ থেকে দৌড়া গিয়া আল্লাহ রসুলের ডান হাতটা নেকির পাল্লার উপরে রাখবেন। বিশ্ব নবীর মর্যাদার খাতিরে ওই পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, তার জান্নাতে বরাদ্দ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য এমন একটা মুহূর্ত কিন্তু চলে আসবে যেই দিন এই জমিনগুলো থর থর করে কাঁপতে থাকবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহু আকবার। প্রবল ঝাঁকুনি মারবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন থেকে সব বেরিয়ে আসবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে কি হইল রে, কি হইল? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন আমার আপনার বিরুদ্ধে যা করছি সব খুলে খুলে বয়ান করবে। এই যে এই হাত আমার বিপক্ষে যাবে, যদি এই হাত দিয়া আমি যদি সুদের টাকা ঘুষের টাকা লেনদেন করে থাকি, আমি বৈবাহিক সম্পর্ক ছাড়া যদি কোনো নারীকে ধরে থাকি, এ হাত আমার বিপক্ষে কথা বলবে। চোখ দিয়ে যে নারীকে দেখার নিষেধ দেখে থাকি, এ চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। গান বাজনা শোনার কারণে কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। পাও দিয়ে হেঁটে সিনেমায় গেছেন, বাজে কাজ করতে গেছেন, পাও আমার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু দিনের কথা শুনতেছেন, আপনার পক্ষে সাক্ষী দিবে। ভালো জিনিস দেখেছেন, বাপ মার দিকে তাকিয়েছেন, ওলামায়ে কেরামের দিকে তাকিয়েছেন, আপনার পক্ষে সাক্ষী দিবে। মসজিদে আপনি হেঁটে হেঁটে যান, ওই পা আপনার পক্ষে সাক্ষী দিবে। দিনের কথা শুনতেছেন, দেখতেছেন, এজন্য সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষী হবে। আর ইসলাম বিরোধী যা করব সব আমার বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা? সূরা হামিম সিজদা 24 পারা আছে আয়াতটা। আয়াতগুলো তেলাওয়াত করলে আরো সময় বেশি লাগবে, আমি ছাপায় নিয়ে আসতেছি খুব। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এজন্য প্রত্যেকটা মানুষকে নিজের জীবনের সিংহভাগ সময় পিছনে চলে গেছে। গভীর রাতে ওঠেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। কবর কিন্তু ভালো জায়গা না, কথা ঠিক কিনা? 6 দিন পরে নক্ষ সে যায়, পড়েন না? 6 দিন পরে নক্ষ সে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আযাবু কবরে হাক্কুন আযাকিল্লাহ, নবীজি বলেছেন কবর আযাব থেকে নাজাত চাও, কবরে আযাব সত্য, 100% সত্য কবরে আযাব। একবার আল্লাহর রাসূলের সাহাবী ওমর, কথাটা মনে হইল বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন একজন বাপ বেটা, রাসূলের সাহাবী, অথচ একেবারে সিমিলারিটি, বাপ আর বেটায় চেহারায় এত মিল, মনে হয় ফটোকপি, এইরকম মিল। বলেন এইরকম মিল হইল কেমনে? কয় কেমনে হইল আপনি জানেন না? আমি বলবো? কয় হ্যাঁ বলে। সাহাবী বললেন তাহলে শোনেন। আমি যখন জিহাদের ময়দানে যাই, যাওয়ার সময় আমার স্ত্রী বলল আপনার সন্তান, অনাগত সন্তান আমার পেটে আছে, আপনি একটু দোয়া করে যান। তখন ওই সাহাবী তার স্ত্রীর পেটে হাত দিয়া দোয়া করলেন, আমানত রেখে গেলেন। সাহাবী চলে গেলেন। মাত্র 1, 2, 3 মাস বিভিন্ন জায়গায় জিহাদ আর সংগ্রাম করে গাজী হয়ে যখন চলে আসছেন, যেই মাত্র তিনি চলে এসেছেন, গ্রামবাসীরা জানালো আপনার তো সর্বনাশ। কয় কেন? আপনার স্ত্রী মারা গেছে আপনি জিহাদে যাওয়ার পরে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো ওই কবরস্থানে যায় যেখানে তারে দাফন কাফন করা হয়েছে, আমরা কেউ কবরের পাশে গিয়ে সাহস পাই না। কয় কেন? আপনার স্ত্রীকে ওই কবরে দেওয়ার পর থেকেই কবরের মধ্যে থেকে দাও দাও করে আগুন জ্বলছে। সাহাবী বললেন না না না, আমার স্ত্রী আবেদা, আশিকা, কানিতা, সলিহা, জাহিদা, মুমিনা, ইমানের যতগুলো বৈশিষ্ট্য আছে সবই তো আমার স্ত্রীর মধ্যে আছে। রাসূল বলেছেন যে স্ত্রী লোকটা মারা যায় তার আচার ব্যবহারে স্বামী যদি সন্তুষ্ট থাকে, আলা রাদিন দাখালাল জান্নাহ,
রসুল বলেছেন ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। আমার স্ত্রী ব্যাপারে আমি জানি, আমি সাক্ষী দিচ্ছি, সে জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। কয় কবরটা আমারে দেখাও। কবর দেখানো হলো। কয় তোমরা চলে যাও, আমি কবরের পাশে অবস্থান করতে চাই। কবরের বাউন্ডারির বাইরে ছিলেন, এরিয়ার বাইরে ছিলেন। যখন লোকজন চলে গেল, নির্জন হয়ে গেল, ওই মুহূর্তে কবরের পাশে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে থেকে যে আগুন দেখা যায়, এটা আগুন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত যেন নূর চমকাইতেছে। দাঁড়িয়ে আছে, মুহূর্তের মধ্যে কবরটা ফেটে গেল। সাহাবী বলেন আমি লক্ষ্য করে দেখলাম কবরের মধ্যে আমার স্ত্রী আমার সন্তানকে কোলে করে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে স্ত্রী আমারে ডাক দিয়ে বলল, স্বামী আমার, আপনি দোয়া করে গেছেন সফরে যাওয়ার সময়, এই জন্য সফরে যাওয়ার সময় দোয়া করবেন, দোয়া কবুল হয়। ওই যে আমাদের দেশে দাওয়াতে তাবলিগের কাজ হয়, যেই মসজিদে গাছটা হয়, গাছটা যাওয়ার আগে দেখবেন দোয়া করে বের হয়, এ দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য দোয়া করে গেছেন, সন্তানকে আমানত রেখে গিয়েছিলেন। এই যে কবরে এসেছি, এই কবরের মধ্যে আমার সন্তান প্রসব হয়েছে, এই কবরের মধ্যে ফেরেশতাদের নিগরানিতে আমার সব কিছু হয়েছে। আপনি দোয়া করেছিলেন, আমানত রেখেছিলেন, এই যে সন্তান দিয়ে দিলাম, নিয়ে নেন। যেই মাত্র সন্তান আমি হাতে নিলাম, আমার স্ত্রী বললেন, স্বামী আমার, সন্তানের জন্য দোয়া করেছিলেন, আপনি সন্তান পাইলেন, আপনার স্ত্রীর জন্য দোয়া করে যান নাই, এই দুনিয়াতে আর আপনার স্ত্রী পাবেন না। বলা মাত্রই কবর আবার চেপে গেল। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। কারোর একালে কবুল হয়, কারোর ওকালে কবুল হয়। কবুল হবেই। অনেক মানুষ মনে করে এত দোয়া করলাম ফিলিস্তিনের জন্য, তাও কবুল হয় না। সাদ্দামের দেশের জন্য দোয়া করলাম, কবুল হয় না। দোয়া আজ হোক আর কাল হোক, দোয়া কবুল হবে। কার ইহকালে, কারোর পরকালে কবুল হবে। ঠিক না ঠিক? আরে মিয়া, এটা হাদিসেই আছে। পরকালে সব দোয়া জড়ো করে এক জায়গায় করে আল্লাহ বাহানা তালাশ করবেন তাকে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কথাটা খুব ভালো করে বুঝবেন। এই জন্য কবর কাউরে ছাড়বে না। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, দেখেন যত বড় গুনাই হোক, রসুল বলেছেন আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান বরাবরও হয়, আর আপনি যদি আল্লাহর কাছে মাপ চান, কারণ আপনার গুনাহ যত বড় তার চেয়ে আল্লাহর দয়া বড়। একটা কথা মনে পড়ল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাড়ি থেকে বের হইলেন, রসুলের বাড়িতে যাবে দেখা করার জন্য। ভাই বিরক্ত হচ্ছেন না তো? দেখা করার জন্য যখন যাচ্ছে, আমি এই অল্প সময় বলবো, যাচ্ছে যখন, ওই মুহূর্তে দেখলো একটা যুবক সাহাবী, অল্প দিনের রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। উনি গড়ায় গড়ায় কাঁদতেছে, মাটির মধ্যে ধুলার মধ্যে কাঁদতেছে। বললেন, তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো বিশাল বড় গুনাহ করে ফেলাইছি। কয় তাহলে তোমার গুনার কথা রসুলকে বলো। কয় তাহলে আমাকে রসুলের কাছে নিয়ে যান। এমনকি হযরত ওমর তো আসাদুহুম আমিরুল মুমিনিন, ওমর তো ছিল শক্ত মনের অধিকারী, আর আরহামহুম আবু বকর, আর আবু বকর ছিলেন নরম দিলের মানুষ। ঠিক কিনা? তো এই ওমর এই যুবক সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে, এই কথাই আমার শেষ কথা হবে, খুব খেয়াল করেন, কান্নার ভঙ্গিমা দেখে সে নিজে কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে পানি আলটিমেটলি বিগলিত হয়ে পড়তেছে। কয় তাহলে রসুলের দরবারে যাই, চলো। নিয়া রসুলের বাড়ির বাইরে তাকে বসায় রাখলো, যে রসুলের অনুমতি নিয়ে নেই। বাইরে থেকে সালাম দিলেন, ভিতরে রসুল সালামের জবাব দিয়ে অনুমতি দিলেন, ওমর ভিতরে আসতে পারো। যেই মাত্র ভিতরে প্রবেশ করলেন, নবীজি দেখলেন ওমরের দুই চোখের কোণা দেয়া পানি তখনও দর বিগলিত ভাবে পড়তেছিল। নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, এভাবে তুমি কাঁদছো কেন? তোমারে তো কখনো এভাবে কাঁদতে দেখি নাই। আমার ভাইরা, আমার বাবাদের কান্না, চোখের পানিটা আল্লাহর কাছে বড় প্রিয়। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাঁদতে 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 চোখের কোণা দিয়ে দাগ পড়ে গেছিল, কালো দাগ, মৃত্যুর আগ পর্যন্ত কালো দাগ মুছে যায় নাই। সাহাবীরা বললেন, হুজুর আপনি চিকিৎসা করলে কালো দাগটা ভালো হতে পারে।
বললেন না আমি করব না, কারণ পরকালে যদি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে ওমর রে তোমার এখানে কালো দাগ হয়েছিল কেন, ওই সময় আমি ওমর বলবো রব্বুল আলামিন তোমার ভয়ের কারণে কাঁদতে কাঁদতে চোখ কালো হয়ে গেছে। আল্লাহ যদি ডাক দেয় বলে যা আমার জন্য কেঁদেছো, যা আমি আল্লাহ ওমর তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা আবু বকর উপরের দিকে তাকাইতেন, গাছের দিকে, ইয়া লাইতানি কুনতু শাজার, গাছের দিকে তাকায় বলতেন রে গাছের পাতা যদি আমি হয়ে যেতাম বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, হয় পশু পাখি খেয়ে ফেলতো, নাই জ্বালানি কাজে ব্যবহার হতো, আমার হিসাব লাগতো না। আব্দুর রশিদ গাঙ্গুহির জীবনী পড়ে দেখলাম কাঁদতে 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 অন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছে ভালো হবে চিকিৎসা করলে, বললেন না আমি চিকিৎসা করব না। আবার আল্লাহ যদি ডাকতে বলেন রে গাঙ্গুহি কেন তুই অন্ধ হয়েছিস, আমি বলবো আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে কাঁদতে কাঁদতে আমার এই অবস্থা হয়েছে, আমার আল্লাহ যদি দয়া করে বলে যা আমি তোরে ভাব করে দিলাম। মুসলমান ভাইরা আমার, এরপরে ওমরকে বললেন কেন কাঁদছ ওমর? ওমর ডাকতে বলেন হুজুর আপনার এক নতুন সাহাবী রাস্তার মধ্যে গড়িয়ে গড়িয়ে কাঁদতেছিলেন, তার কান্নার ভঙ্গিমা দেখে কেঁদেছি, সে নাকি বড় গুনাহ করেছে, আমি তারে নিয়ে এসেছি, অনুমতি দিলে আনতে পারি? ওই নিয়ে আসো। এরপরে যখন নেওয়া হলো রসুলের কাছে যাওয়ার পরে কান্নায় ভেঙে বললেন কি হয়েছে তোমার? কয় বড় গুনাহ করেছি। কয় তোমার গুনাহ কি আকাশের চেয়েও বড়? কয় তার চেয়েও বড়। তোমার গুনাহ কি জমিনের চেয়েও প্রশস্ত? কয় তার চেয়েও প্রশস্ত। নবীজি বলেন তোমার গুনাহ কি সাগর মহাসাগরের চাইতেও বেশি? কয় তার চেয়েও বেশি। আল্লাহ নবী বললেন হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি শিরকিয়াতের গুনাহ করেছো নাকি? কয় তার চেয়ে বড় গুনাহ করেছি। নবীজি বলেন হাল কতালতা নাফসান, তুমি কি মানুষ হত্যা করার অপরাধ করেছো নাকি? কয় তার চেয়ে বড় অন্যায় করেছি। নবীজি বললেন তাহলে তোমার অপরাধটা কি বলো দেখি। এবার সাহাবী বলা শুরু করলেন হুজুর ইসলাম গ্রহণের আগে আমার একটা বদ অভ্যাস ছিল, সেই বদ অভ্যাসটা হলো নতুন নতুন কবর দেখলে পরে যদি মহিলা হয় 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড়, ওগুলো বিবস্ত্র করে কাপড়গুলো এনে ধুয়ে পরিষ্কার করে এরপরে সুন্দর করে আমি বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু যেই কারণে কাঁদি, ও আল্লাহর পয়গম্বর মদিনার একজন আনসারী মহিলা মারা গেছে, আমার এক বন্ধু সংবাদ দিল, আমি চলে গেলাম রাতের অন্ধকারে, আমি মাটি খনন করলাম, মাটি খনন সম্পন্ন হয়ে গেল। এরপরে যা যা ছিল সরা দিয়া মহিলার শরীর থেকে আমি 5টা কাপড়ি আমি বিবস্ত্র করে খুলে নিয়ে চলে আসতেছিলাম। কে যেন আমার কানে কানে বলল এরে আল্লাহর বান্দা, জীবনে বহু মহিলা দেখেছো, এত সুন্দরী মহিলা তো কখনোই দেখো নাই, আজকে তুমি একটু ভালো করে দেখো। আমি পিছনের দিকে তাকায় দেখলাম কবরের মধ্যে জল জল করতেছে। তারপরে ফিরে চলে আসলাম, আবার ডাক দেখো এরে আল্লাহর বান্দা, মরা হইলে কি হবে, অন্তত পক্ষে তুমি মরা মহিলার সাথে যৌন তৃপ্তি লাভ করে যাও। আমি ওই মুহূর্তে তখন শয়তানের ধোকায় প্রতারণায় প্রতারিত হয়ে আমি কাফনের কাপড় ডান দিকে ছুঁড়ে মারলাম, আমি ওই কবরের মধ্যে নামলাম, আমি ওই মরা আনসারি মহিলার সাথে যৌন তৃপ্তি লাভ করলাম। এই অন্যায়টার কথা যখন আমার মেমোরিতে আসে আমি আর ঠিক থাকতে পারি না। রসুল বললেন তোমার গুনাহ তো সত্যি অনেক বড়। এই কথা বলা মাত্র ওই সাহাবী দৌড়া বাড়ি থেকে বের হয়ে গেলেন। কেন বের হলেন? কারণ রসুল যদি রাগ করে আমার বিরুদ্ধে একটা নেগেটিভ কথা বলে তাহলে চিরতরে জান্নাতের রাস্তা রুদ্ধ হয়ে যাবে। সেজন্য তিনি চলে গেলেন। টানা 40 দিন পর্যন্ত কাঁদলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন আল্লাহর দরবারে। আমার ভাইরা 40 দিন পরে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে 3টা প্রশ্ন করো। জিব্রাইল আসলেন, সালাম দিলেন আর বললেন হুজুর আল্লাহ আপনাকে 3টা প্রশ্ন করেছেন, একটা হলো সৃষ্টিকর্তা আপনি না আল্লাহ? কয় আমি হব কেন, আল্লাহ তো সৃষ্টিকর্তা। কয় মাফ করনেওয়ালা আপনি না আল্লাহ? কয় আল্লাহ তো মাফ করনেওয়ালা। 3 নম্বর রিজিক দাতা আপনি না আল্লাহ? আমি হব কেন, আল্লাহ তো রিজিক দাতা। ডাকদা বলেন দেখেন মনে পড়ে নাকি একজন গুনাহগার আল্লাহর আপনার সাহাবী এসে কান্নায় ভেঙে পড়েছিল গুনাহের কথা বলতে গিয়ে, আপনি বলেছেন সত্যি তোমার গুনাহ বড়,
সেই যে দৌড়া যাওয়ার পরে এখানে ওখানে পাহাড়ে বিভিন্ন জায়গায় কান্দে ইস্তেগফার পরে আর দোয়া করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক এত বড় গুনাহ করার পরে আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিয়েছে। সাহাবীকে নবীজিকে বললেন অমুক পাহাড়ের মধ্যে আছে, সাহাবীদেরকে ডাক দেন, এনেন আপনার কাছে নিয়ে আসেন আর তারে সুসংবাদ দেন। যখন তারা আনা হলো, রাসূল মুস্কি হাসি দিয়ে সুসংবাদ দিয়ে দিলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে বলেন ফাকুলতুস তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও নবী, আপনি বলে দেন, মুমিনদেরকে বলে দেন, আপনার সাথীদেরকে বলে দেন, গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, সুতরাং তারা যদি তওবা করে ফামা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আর যে তওবা করে, যে ব্যক্তি মানে তওবা করে জীবনে যত গুনাহ করেছিল গুনাহগুলো আমি ফেলে দিব না, বরং ওই গুনাহগুলোকেও আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে বদল করে দেব। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা, শেষ পর্যায়ে এসেছি। মা বোন যারা পর্দার আড়ালে আছেন, চারটা কাজ করলে তারা জান্নাতি হবেন, ব্যাখ্যা করব না আজকে। রাসূল বলেছেন আল মিরাতু ইজা সাল্লাত খামসাহা, মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরুহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এই চারটা কাজ যদি নারীরা করে, জান্নাতের 8টা দরওয়াজা দিয়া যে কোনো দরজা দিয়েই তারা জান্নাতে ঢুকতে পারবে। আর 6 ধরনের মহিলা জাহান্নামে যাবে। কয় ধরনের? 1 নম্বর, যে মহিলা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে, নবীজি বলেছেন প্রত্যেকটা চুল বিষাক্ত বিষধর সাপ হবে, ওই সাপগুলো পেঁচিয়ে ধরে তার ধ্বংসন করবে। একটা ধ্বংসনের কারণে 70 বছর পর্যন্ত তার প্রতিক্রিয়া থাকবে। জাহান্নামের ফুলের সাথে চুল বেঁধে নিচের থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বালাবে। আমার ভাইরা, 2 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, সে জাহান্নামে যাবে। 3 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যে মহিলা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে আর কুকর্মে লিপ্ত হয়, পরকিয়া করে, জাহান্নামে যাবে। 4 নম্বর, যেই মহিলাটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, গরিমসি করে, ওই মহিলা জাহান্নামে যাবে। 5 নম্বর, যেই মহিলা অন্যের সুখ দেখে হিংসা করে, ওই মহিলা জাহান্নামে যাবে। 6 নম্বর, যেই মহিলাটা গীবত করে আর অপরের উপকার করে খোটা দেয়, এই মহিলা জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি, এগুলো পরিহার করে চলেন, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখেন। রাসূল বলেছেন, কোনো স্বামী যদি স্ত্রীকে 1 লোকমা খানা খাওয়ায় দেয়, তাহলে একটা লোকমার বিনিময়ে আল্লাহ 1000 করে নেকি দেয়। সুবহানাল্লাহ বলেন। তাই মিলে আমার আর একজনে খাওয়া দিয়েন না। কোন স্ত্রী যদি স্বামীকে খানা খাওয়া দেয়, তারও 1000 নেকি হয়। একটা পরিষ্কার হাদিস। রাসূল বলেছেন যে স্বামী আর স্ত্রী একই প্লেটে ইজতেমাই খানা খায়, যতক্ষণ পর্যন্ত খাচ্ছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ 2 জনের সগীরা গুনাহ মাফ করে দিচ্ছেন। রাসূল বলেছেন একই কম্বলের নিচে ঘুমায় এবং একজন আর একজনের মুখের দিকে তাকায় মুচকে হাসি দেওয়া কথা বলে, প্রতিটি কথা 100 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আর একটা হাদিসে পড়লাম, রাসূল বলেছেন স্বামী স্ত্রী মিলনের আগে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে প্রতিবার মিলনের বিনিময়ে 1টা করে উট কোরবানির সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। নবীজি বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর নিচের ঠোঁটে একটু চুমো দেয়, তাহলে কবুলিয়া তোমরা সওয়াব আল্লাহ আমলনামায় দেয়। অনেক হাদিস মাথার মধ্যে আছে, বলবো না আজকে। প্রিয় ভাইরা, অনুরোধ করব, আজকে যেই উদ্দেশ্য লক্ষ্য সামনে নিয়ে আজকে মাহফিলের ইন্তজাম করেছেন,
মসজিদ, আজকে দেখা যায় মসজিদে ঢুকলে কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের উপরে খুব ঝাঁকে বলে, এই মিয়া এনে দেখো না, যার দেও না, ইমাম সাহেবকে নির্দেশ দেয়। ইমাম সাহেবকে ডিকটেট করার অধিকার মুসল্লিকে দেওয়া হয় নাই। আপনি ফালা দেন, আপনি ময়লা ফালা দেন। রসুল বলেন মসজিদ থেকে যদি একটা ময়লা ফালা দাও তুমি, তাহলে তুমি মরা গাদা ফালায় দিলা। সুবহানাল্লাহ পড়েন। যে মসজিদ পরিষ্কার করে আল্লাহ তার দিল পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এক মহিলা সাহাবী রসুলের মসজিদে ঢোকার আগে খালি মসজিদে দেখা যায় যে পরিষ্কার পরিষ্কার। একদিন দেখলেন যে এটা নাই, যা যার পরিষ্কারও নাই। রসুল বললেন কি হইলো? মেয়েটা মারা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে গেলেন, দোয়া করলেন। নবীজি বলেন সাহাবীরা, কবরের মধ্যে এই মেয়েটাকে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র মসজিদ দাঁড় দেওয়ার কারণে। মান বানা লিল্লাহ মাসজিদান বানাল্লাহু বাইতাল্লাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। আর সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবু মিনাল জান্নাহ বাঈদু মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে।